মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো স্বামী এবং স্ত্রী। একজন স্বামী স্ত্রীর সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যৌন মিলন। ইসলাম যৌন মিলন শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য বৈধ করেছে। স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম রয়েছে যা আমরা অনেকেই জানি না। এছাড়াও সহবাসের পূর্বে এবং পরে কিছু কাজ থাকে যা আমরা করি না। আজকে আমরা স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম সহ সকল বিষয় বিস্তারিত জানব। তো চলুন আর দেরি নয়, শুরু করা যাক। সহবাস স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন স্বামী স্ত্রী যৌন মিলনের ফলে চরম সুখ অনুভব করে যা অন্য কোনোভাবে সম্ভব না। স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলনের পূর্বে সুগন্ধি লাগিয়ে দিতাম, এরপর তিনি তার স্ত্রীদের কাছে গমন করতেন। এখানে তাড়াহুড়োর কিছু নেই। যৌন মিলনের পূর্বে আপনি ও আপনার স্ত্রী দুজনেই একদম ফিটফাট হয়ে আসবেন, পরে নিজের ইচ্ছে মতো সহবাস করতে পারবেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে নারী পুরুষদের একত্রিত করেছে এবং তারা দুজন স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে। স্বামী স্ত্রী উভয়ের যৌন মিলনের জন্য অনুমতি দিয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে ইচ্ছে হলেই সহবাস করতে পারবেন, তবে ইসলামে সহবাসের কিছু নিয়মনীতি বলে দিয়েছে যেটা আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি ইসলামিক নিয়মে সহবাস করি তাহলে যৌন মিলন যেমন মধুর হবে, তেমনি যৌন মিলনের ফলে যে সন্তান আসবে তা নেক সন্তান হবে। স্ত্রী সহবাসের পূর্বে অবশ্যই দোয়া পড়ে নিতে হবে। এই দোয়াটি পড়ার পরে স্বামী স্ত্রী যৌন মিলন শুরু করতে পারে। কোন পজিশনে সহবাস করবেন? সূরা বাকারা 223 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও। আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে খুশি সেভাবেই সহবাস করতে পারেন। ইসলামে শুধুমাত্র আপনার তৃপ্তিকেই গুরুত্ব দেয়নি, আপনার স্ত্রীর তৃপ্তিকেও গুরুত্ব দিয়েছে। তাই শুধুমাত্র আপনার সুখের কথা চিন্তা করলে হবে না, আপনার স্ত্রী হ্যাপি কিনা সেটা খেয়াল করতে হবে। বেশিরভাগ পুরুষই নারীদের যৌন তৃপ্তির প্রতি নজর দেয় না, এর ফলে তাদের বিবাহিত জীবনের পাশাপাশি যৌন জীবনেও সুখ নেই। স্বামী আনন্দ পাচ্ছে কিন্তু স্ত্রী সুখ বোধ করছে না, অথবা স্ত্রী সন্তুষ্ট কিন্তু স্বামী সুখী নয়। এরূপ আসন নির্বাচন করা যাবে না, তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি দেখা দিবে। সুতরাং বৈবাহিক জীবনের সব কাজ হতে হবে আন্তরিকতা, সতর্কতা ও মমতা জড়ানো। তাই ইসলামের নির্দেশনা হলো স্ত্রীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। সূরা নিসা আয়াত 19। সহবাসে স্বাচ্ছন্দ্যময় পদ্ধতি গ্রহণ। সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্মুখভাগে যে দিক দিয়ে ইচ্ছা সহবাস করতে পারে। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেতে যেভাবে ইচ্ছা আগমন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্ত্রীর কাছে আসো সম্মুখ ও পিছন উভয় দিক দিয়ে, যদি তা লজ্জা স্থান হয়। তাবরানী কাবির 7/62। নিষিদ্ধ স্থানে সহবাস করা যাবে না। স্ত্রীর পায়ুপথে সহবাস করা নিষিদ্ধ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে তার স্ত্রীর পায়ুপথে সহবাস করে। ইবনু মাঝা হাদিস 639। তিনি আরও বলেন, নিশ্চয় আল্লাহ হকের ব্যাপারে লজ্জাবোধ করেন না। কথাটি তিনি 3 বার বলেছেন। তোমরা নারীদের পায়ুপথে সহবাস করো না। ইবনু মাঝা হাদিস নং 1924। ঋতু অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, আর লোকেরা তোমাকে প্রশ্ন করছে নারীদের ঋতুস্রাব সম্পর্কে। তুমি বলো, ওটা হলো কষ্টদায়ক বস্তু। অতএব ঋতুকালে স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকো। পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা ভালোভাবে পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মতে তোমরা তাদের কাছে গমন করো। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ঋতুমতী স্ত্রীর সঙ্গে কিংবা তার পায়ুপথে সঙ্গম করে অথবা গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। ইবনু মাঝা হাদিস নং 639। আর ঋতুমতী স্ত্রীর সঙ্গে সহবাস ছাড়া সব কিছু বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদের সঙ্গে তাদের হায়েজ অবস্থায় একই ঘরে অবস্থান ও অন্য কাজ করতে পারো, শুধু সহবাস ছাড়া। আবু দাউদ হাদিস নং 258, 2165।